আসসালামু আলাইকুম। আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, শুরুতে আপনাদের সাথে একটা অডিও ক্লিপ শেয়ার করতে চাই। প্রথমে আপনারা সেই অডিও ক্লিপটা শুনেন, তারপর কথা বলছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন? আপনার ওই যে ইউটিউব চ্যানেলে দেখলাম তো আপনি যে বলছেন আউটপাসের কথাতে। আমি তো এখানে নতুন আসছি, এই জানুয়ারির 15 তারিখে আসছি। আইসা আমার যে খাত দেওয়ার কথা ছিল, আমার যে দালালে আনছে আমি এই খাত দেয় নাই। আমার এদিকে গুড়ার খাত, উটের খাত আমি এগুলা করতে পারি নাই। তাই আমি জানুয়ারির 28 তারিখ ওই আর পদ্ধতি যেটা আছে ওইটা আমার সৌদি আরব নিয়ে যার, ওইদিকে আর উট আছে ওনার, গুড়া আছে, পরে আমি এখান থেকে ফেলাইছি গাড়ি রাখি, আর ও গেছে ওদিকে, আর আমি ওই টাইমে নামিয়া ফেলাইছি। আমার পাসপোর্ট আইডি আমার সাথে আছে, বুঝছেন? তো আমি এইখানে এখন বর্তমানে কাজ করতেছি একটু, আমার শরীরের অবস্থা তেমন ভালো না। আর আমি চাইতাছি দেশে চলিয়া যাইতাম, বুঝছেন? আমার তো খবর নাই এইদিকে। আর দালালের আমার আনিয়া এই অবস্থা, দালাল বাংলাদেশে আছে, আমার কাছ থেকে টাকা টুকা নিছে নিয়ে, আর আমার বলছি মজলিসের কাজ পইলা এই দেশে পাঠাইছে। আইসি আর খুব খারাপ ভাই, আমার সাথে মারধর করে 1 মাসের ভিতরে 4টা লোককে ছেড়ে পাঠাইছে। এরকম মজলিস পইলা আনে, আনিয়া উটের কাজ করায়, গুড়ার কাজ করায়, কাজ না করলে মাঠে ধরে, এরপরে নিয়া ওই অবস্থা করে কোনো কিছু বলবে না, নিয়া এয়ারপোর্ট যাইবে, আপনাদের দেশে পাঠিয়ে দিবে। এই হলো বিয়ের কাহিনী, বুঝছেন? তো আমি কি যাইতে পারবো? আমার একটু বলবেন, কিংবা আমি অন্য কোনো জায়গায় ভিসা লাগাইতে। যে অডিও ক্লিপটি আপনারা শুনলেন সেটা হচ্ছে এক বাংলাদেশি ভাইয়ের। উনি এক্সিট সম্পর্কে জানতে চেয়েছেন যে যদি উনি যান তাহলে কি কোনো সমস্যা হবে বা জেল জরিমানা হবে। উনি এসেছেন কাতারে, এমনকি উনাকে যে দালাল নিয়ে আসছে ও বলছে যে উনাকে কাজ দিবে মজলিসের। তো মজলিসের কাজ বলে উনাকে নিয়ে আসছে, আসার পর এখানে কাজ দিছে জঙ্গলে, যে এখানে উট রাখতে হয়, মানে এগুলো আর কি। তো এইখানে এইগুলা উনি করতে পারতেছেন না। আর কফিল জেনার, ওনার যে কফিল মালিক, উনি ভালো না, মারধর করে, সেইটা আর কি ওনার অডিওতে বুঝতে পারলাম আর কি। তো এইখানে কথা হচ্ছে ভাই, আপনারা যে দালাল ভাই, দালাল মানে দালাল যারা আছেন, তো এখানে কথা হচ্ছে আপনারা যে দালালরা আছেন ভাই, টাকা নিতেছেন, ঠিক আছে, টাকা নিতেছেন 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা নিতেছেন, কিন্তু আপনাদের কাজে আর কথায় কোনো মিল থাকে না। এই যে একটা মানুষকে আপনারা আনছেন, আহ বলেছেন যে মজলিসের কাজ, আনার পর নিয়ে দিতেছেন উনারে জঙ্গলের কাজে। একটা মানুষ আসছে মজলিসের কাজে, আপনি নিয়ে দিতেছেন উনারে জঙ্গলের কাজে। মানে কথার কাজে কোনো মিল থাকে না। এখন 2.5 লাখ, 3 লাখ টাকা খরচ করে যখন আসে, আসার পর আপনাদের খবর পাওয়া যায় না। আপনারা তো মনে করেন যে আপনারা তো নাই, উদাও হয়ে যান। কারণ আপনারা আসলেন, কাজ একটা ধরাই দিলেন, কিন্তু কি কাজ সেইটা তো আর দিলেন না। মনে করেন যে নিয়ে আসলেন একটা কাজে, দিয়ে দিলেন অন্য একটা কাজে। এখন আসার পর উনি মানে যে আসছে সে 2 লাখ, 2.5 লাখ টাকা ঋণ করে আসে। কারণ মধ্যবিত্ত ফ্যামিলি কি করবে, ঋণ করে আসে বা কোনো এজেন্সি থেকে লোন নেয়, এইগুলা করে মনে করেন যে আসে। তো আসার পর আপনারা আর মনে করেন যে ফিরেও তাকান না। তো এরকম অহরহর ঘটনা ঘটতেছে। কিছুদিন আগে একটা জিনিস দেখলাম যে কাবাগরের সামনে একজন ভাই, বাংলাদেশি ভাই, ভিডিও বানাইতেছে ওই দালাল সম্পর্কে। ওনার কাছ থেকে 4 লাখ টাকা না 5 লাখ টাকা নিছে আর কি। মানুষ কোন পর্যায়ে গেলে চিন্তা করেন যে কাবাগরের সামনে গিয়ে আল্লাহর কাছে বিচার দিতেছে যে আল্লাহ তুমি ওরে হেদায়েত করো, ওরে তুমি শাস্তি দাও। এইরকম একটা ভিডিও আমি কিছুদিন আগে দেখছি। চিন্তা করেন মানুষ কোন পর্যায়ে গেলে এরকম করতে পারে। তো যারা দালাল আছেন ভাই, টাকা কামাইতেছেন, ঠিক আছে, আরেকজনের আপনি এই যে টাকাটা মাইরা আপনি খাইতেছেন, আপনি বড় হবেন না। আপনি এটা চিন্তা করবেন যে ওই মানুষটা কি অবস্থায় আছে, ওই মানুষটা কি রকম পেরা সহ্য করতেছে। এই ভিডিওটা আমি বাংলাদেশি ভাইদের উদ্দেশ্য বলতেছি, যারা দালাল মারফতে প্রবাসে আসবেন। আসার আগে অনেক চিন্তা ভাবনা করে আসবেন। দূর থেকে অনেক কিছুই সুন্দর লাগে, কিন্তু আসল জিনিসটা কাছে আসার পরে বোঝা যায় যে আসল জিনিসটা কি। আর দালাল যেই জিনিসটা, দালাল মানে এতটাই খারাপ, আপনারা এত সুন্দর সুন্দর কথা বলবে, এত মিষ্টি মিষ্টি কথা বলবে, সঠিক জিনিসটা আপনারা জীবনেও বলবে না। যে 10 টাকা হলে ওইখানে 100 টাকা বলবে, একটা কাজ হলে অন্য একটা কাজ বলে আপনাকে এইখানে নিয়ে আসবে। আসার পরে ওরে আর পাবেন না, ওই সিম বন্ধ করে দিবে, অন্য কোথায় চলে যাবে, তার আর কোনো মানে পাত্তাই পাবেন না আপনি। তাই আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন, বুঝে শুনে তারপর আসবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। অনেক বাংলাদেশি ভাই এই প্রতারণার শিকার হচ্ছে। আসলে আমাদের সবার জানা উচিত, সতর্ক হওয়া উচিত। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।